বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান স্থানীয় সময় দুপুর 2:30টায়। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি চলে আসেন পার্ক লেনে অবস্থিত হিলটন হোটেলে। সেখানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুক্তরাজ্য ও ইউরোপীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বাংলাদেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এর আগে দুপুর থেকেই প্রধানমন্ত্রীকে লন্ডনে স্বাগত জানাতে পার্ক লেনে অবস্থিত হিলটন হোটেলের সামনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছি না। এরা যদি আমাদের মারেও আমরা হাত জোর করে তাদের বলবো এটা করবেন না। এরা বিশৃঙ্খলা করতে পারে, কিন্তু আওয়ামী লীগ বিশৃঙ্খলার দল না এবং আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে না, করবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী লন্ডন সফরের প্রতিবাদ জানিয়ে হোটেলের বাইরে স্লোগান দেয় বিএনপি ও জামায়াত ইসলামী সহ 18 দলীয় জোটের নেতাকর্মীরা। আমাদের একটাই প্রথম দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা চাই এবং ইলিয়াস আলীর মুক্তির দাবিতে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী লন্ডন আগমনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা আর বিএনপির নেতাকর্মীদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রতিবাদের ফলে লন্ডনের রাজনীতি হয়ে উঠেছে উত্তপ্ত। লন্ডনের পার্ক লেন থেকে তানভীর আহমেদ, 71।